ম্যাক্রো জেনাসনকে, যিনি 39 রান খরচ করে 3 উইকেট নিয়েছেন 7 ওভারে। তো ইংল্যান্ডের 3টি উইকেট মহামূল্যবান উইকেট নিয়েছেন এবং ইংল্যান্ডকে 179 রানের বেশি আগাতে দেননি। এই জন্য বলারকে আজকের মাইক্রো জেনাসনকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে। আজকে আলোচনা করব চ্যাম্পিয়ন ট্রফিতে হওয়া ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা ম্যাচের। ইংল্যান্ড প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ফিল সল্ট ও বেন ডাকেট নামেন ওপেন করার জন্য। ফিল সল্ট যে ফর্মে নেই তা প্রতিটা ম্যাচেই বোঝা যাচ্ছে। এই ম্যাচেও তিনি 6 বল খেলে মাত্র 8 রান করেছেন। আর ইংল্যান্ডের যে এত খারাপ অবস্থা চ্যাম্পিয়ন ট্রফিতে, একটা ম্যাচও ইংল্যান্ড জিততে পারলো না। আর এই ম্যাচে তো আরও খারাপ অবস্থা। তো ফিল সল্ট 6 বল খেলে মাত্র 8 রান করেছেন 2টি বাউন্ডারির সাহায্যে। বেন ডাকেট একটা ম্যাচে সেঞ্চুরি করেছিলেন, ভালোই রান করেছিলেন, কিন্তু তারপরে তিনিও আরও ফর্মে আছেন। 21 বলে তিনি 24 রান করেছেন, 4টি বাউন্ডারি, কোনো ওভার বাউন্ডারি নেই। স্ট্রাইক রেট 114.29। জেমি স্মিথ 0তে আউট হয়ে গেলেন, 3 বল খেলেছেন, 0তে আউট। জো রুট, যাকে ইংল্যান্ডের ওয়াল বলা হয়, সেই জো রুট এর আগের ম্যাচে খুব সুন্দর খেলেছিলেন, কিন্তু এই ম্যাচে আফগানের বিরুদ্ধে 120 রানের ইনিংস খেলেছিলেন, কিন্তু আবার এই ম্যাচে তিনি ফর্ম হারিয়েছেন। 44 বল খেলে 37 রান করেছেন, 4টি বাউন্ডারি এবং 1টি ওভার বাউন্ডারির সাথে। ইনার স্ট্রাইক রেট হচ্ছে 84.99। হ্যারি ব্রুক এক দুর্ধর্ষ ব্যাটসম্যান। তিনি 29 বল খেলেছেন, মাত্র 21 রান করেছেন, কোনো বাউন্ডারি নেই, কোনো ওভার বাউন্ডারি নেই। লুঙ্গি ইংগিডির বলে আউট হয়ে গেছেন। লিয়াম লিভিংস্টোন 15 বল খেলেছেন, মাত্র 9 রান করেছেন, 1টি বাউন্ডারির সাহায্যে। কেশব মহারাজের শিকার হয়েছেন। জেমি ওভারটন, ইনি অলরাউন্ডার, 20 বল খেলে 11 রান করেছেন, 1টি বাউন্ডারির সাহায্যে। জফরা আর্চার নিজের ছোট যোগদান দিয়েছেন, 31 বলে 25 রানের, 4টি বাউন্ডারির সাহায্যে। স্ট্রাইক রেট হচ্ছে 80। আদিল রশিদ 9 বল খেলে মাত্র 2 রান করেছেন এবং সাকিব মেহমুদ 10 বল খেলে 5 রান করে নট আউট আছে। তো ইংল্যান্ড শেষ অবধি 38 ওভার 2 বল খেলে 10 উইকেট হারিয়ে 179 রান করতে পেরেছে। আর সাউথ আফ্রিকা বোলিং 38 ওভার 2 বলেই 179 রানেই ইংল্যান্ডকে গুটিয়ে দিয়েছে। তো এই পুরো ক্যালি যাচ্ছে সাউথ আফ্রিকা বোলারদের। চলুন বিস্তারিত জেনে নিই সাউথ আফ্রিকার কোন বোলার কত উইকেট পেয়েছেন। প্রথম বলবো মাইক্রো জনসনের কথা। তিনি 7 ওভার বল করেছেন, কোনো মেডেন নেই, 39 রান খরচ করেছেন এবং 3টি মূল্যবান উইকেট পেয়েছেন। ইনার ইকোনমিক কিন্তু খুব সুন্দর, 6-এর নিচে, 5.57। লুঙ্গি ইংগেডি, ইনিও 7 ওভার বল করেছেন, কোনো মেডেন নেই, 33 রান খরচ করেছেন, 1 উইকেট পেয়েছেন। ইনার ইকোনমি খুব সুন্দর, 4.71। ক্যাসিগো রাবদা, ইনিও 7 ওভার বল করেছেন, ইনার 1 ওভার মেডেন ছিল, ইনি 42 রান খরচ করেছেন এবং 1টি উইকেট পেয়েছেন। ইনার ইকোনমি হচ্ছে 6। ওয়াইন মোল্ডার, যিনি 7 ওভার 2 বল করে 25 রান খরচ করেছেন, ইনার কোনো মেডেন নাই, কিন্তু ইনি মহামূল্যবান 3 উইকেট নিয়েছেন, ইকোনমিও দারুণ, 3.41। কেশব মহারাজ, যিনি সব বলার মধ্যে পুরো কটা বল করেছেন, 35 রান খরচ করেছেন, 1টি ওভার ইনার মেডেন ছিল এবং মহামূল্যবান 2 উইকেট ইনিও নিয়েছেন, ইনার ইকোনমিও দারুণ, 3.50। তো এই হচ্ছে সাউথ আফ্রিকা বোলিং। এবার কথা বলবো সাউথ আফ্রিকা ব্যাটিংয়ের। ইংল্যান্ডের 179 করা রানের চেস করতে গিয়ে রায়ান রিকলান 25 বলে 27 রান করে জফরা আর্চারের বলে বোল্ড হয়ে যান। রায়ান 5টি বাউন্ডারির সাহায্যে 27 রান করেছেন। স্ট্রাইক রেট 108। ক্রিস্টিয়ান স্টোবাস জীবনে রান করতে পারেনি আজকে, 5 বল খেলেছেন এবং 0 রানে আউট হয়ে গেছেন জফরা আর্চারের শিকার হয়ে। জফরা আর্চারের বল হয়েছেন। রুসি ভান্ডু সেন, যিনি 87 বল খেলে 72 রান করেছেন, 6টি বাউন্ডারি এবং 3টি ওভার বাউন্ডারি। ইনার স্ট্রাইক রেট 82.76, যিনি বেশ 72 রান করে নট আউট ছিলেন। হেনরি ক্লাসেনও 56 বলে 64 রানের ইনিংস খেলেছেন, দারুণ ইনিংস। তিনি 11টি বাউন্ডারি মেরেছেন, কোনো ওভার বাউন্ডারি নেই, 114। ইনার স্ট্রাইক রেট হচ্ছে 114.29। ডেভিড মিলার, হেনরি ক্লাসেন আদিল রশিদের বলে আউট হয়েছেন, তারপরে ডেভিড মিলার আসেন এবং তিনি নট আউট থাকেন 2 বলে 7 রান করে। ইনার ইকোনমি 1টি বাউন্ডারির সাহায্যে 7 রান করেছেন এবং ইনার ইকোনমি হচ্ছে 350। এই মাত্র 3 উইকেট খুইয়ে সাউথ আফ্রিকা 181 রান করে নেয়। প্লেয়ার অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে ম্যাক্রো জেনাসনকে, যিনি 39 রান খরচ করে 3 উইকেট নিয়েছেন 7 ওভারে। তো ইংল্যান্ডের
3টি উইকেট মহামূল্যবান উইকেট নিয়েছেন এবং ইংল্যান্ডকে 179 রানের বেশি আগাতে দেননি। এই জন্য বলারকে আজকের মাইক্রো জেনারেশনকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই।